সত্যি বাচ্চারা কিন্তু হুটহাট বায়না ধরে। এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় মাত্র 10 মিনিটে। শুধু বাচ্চারা না, বড়রাও দেখবেন একদম কাড়াকাড়ি করে সব পেটে চালান করে ফেলবে। খেতে যেমন মজার হয়, বানানো তার থেকেও অনেক বেশি সহজ। চলুন রেসিপি দেখে নেই। আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। পরিমাপটা আপনি নেবেন যতটুকু বানাবেন সেই অনুপাতে। আলুর খোসা ছাড়িয়ে এবারে আমি আলু কেটে নিব। ফ্রেঞ্চ ফ্রাই যেরকম আমরা আলু কেটে থাকি লম্বা লম্বা করে, ঠিক সেভাবে করেই কেটে নিচ্ছি। কাটিং শেপটা যে একদম আহামরি ঠিকঠাক হতে হবে তেমন কিন্তু কিছু না। আপনি আপনার পছন্দ মতো করে একটু চিকন বা মোটা যেভাবে ইচ্ছা ওভাবেই কাটতে পারেন। কাটাকুটির পর্ব শেষ হওয়ার পরে ধোয়ার পালা। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটু পানিটা ঝরিয়েও নিতে হবে। চাইলে আপনি একটা কাপড় বা টিস্যু দিয়ে মুছেও নিতে পারেন। আর হাতে যদি সময় না থাকে তাহলে এত প্যারা নেওয়ারও কোনো দরকার নেই। আলুর সাথে ভেঙে দিন একটা ডিম। আলুর এই নাস্তাগুলো আরও অনেক বেশি ফ্লেভারফুল করার জন্য আমি এখানে দিচ্ছি জোয়ান। জোয়ান এভাবে হাতে একটু ডলে দিলে কি হয়, সুগন্ধটা খুব ভালোভাবে ছড়ায়। এর পরিবর্তে আপনি চাইলে একটু জিরের গুঁড়ো বা চিলি ফ্লেক্স অথবা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, সাদা বা কালো। ঝালের জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এর পরিবর্তে আপনি চিলি ফ্লেক্স দিতে পারেন। আবার আপনি কিন্তু কাঁচা মরিচ কুচি কুচি করেও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে একটু আলতোভাবে মিশিয়ে নেব। এই দেখেন আমি বাটিটা একটু ছোট নিয়ে ফেলেছি, যার জন্য মাখাতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা অবশ্যই আমার মতো ভুল করবেন না, একটা বড় বাটিতে মিক্সিং করবেন। এবারে আমি দিচ্ছি আটা। আপনি অবশ্যই ময়দা দিতে পারেন, হাতের কাছে যেটা আছে ওটাই দিতে পারেন। এবারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। একবারে বেশি দিয়ে ফেলা যাবে না, তাহলে যেটা হবে পাকোড়ার মতো সব একসাথে জমাট বেঁধে যাবে। চলুন এবার ভেজে নিই। তেলটা ভালো করে গরম করে নিব আর তারপরে একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম থাকবে। তেলে দেওয়ার পরে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে কি হবে, আলুগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। খেতে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হলেও আমার কাছে মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই থেকে এটা আরও অনেক বেশি মজার। কালারটা যখন এরকম হালকা লালচে কালার চলে আসবে তখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।